হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে ডাল বাটার ঝামেলা ছাড়া মাত্র 30 মিনিটে কিভাবে আপনারা মজাদার দই বড়া তৈরি করবেন তার রেসিপি থাকছে। এই দই বড়াগুলো এতটাই সফট যে মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই মজার। আর বানাতে মাত্র সময় লাগে 30 মিনিট। চলুন পুরো রেসিপিটি দেখি। এর জন্য লাগবে 1 কাপ পরিমাণ বেসন। বেসনটাকে আমি আগে চেলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ টিস্পুন হলুদের গুঁড়া, হাফ টিস্পুন লাল মরিচের গুঁড়া, হাফ টিস্পুন লবণ। সব কিছুকে ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে এখানে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব। পানির পরিমাণটা আমি বলছি না, পারফেক্ট ব্যাটার তৈরি করতে যতটুকু পানি লাগে ততটুকু পানি আমি ইউজ করব। প্রথমে অল্প করে পানি দিয়ে খুব ভালোভাবে বেসনের সাথে মিশিয়ে নিচ্ছি। আরও কিছুটা পানি দিচ্ছি। তারপর শক্ত একটা ডো প্রথমে তৈরি করে নিচ্ছি, ঠিক এমন। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আরও একটু পানি দিচ্ছি, প্রায় 1 টেবিল চামচ পরিমাণ। এবারে এর মধ্যে আমি একটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আর 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর 2 টেবিল চামচ পানি। এখন খুব ভালোভাবে 4 থেকে 5 মিনিট ফেটিয়ে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও এই কাজটা করতে পারবেন। যত ভালোভাবে ফেটানো হবে ততই এর মধ্যে এয়ার ক্রিয়েট হবে আর বড়াগুলো তেলে যখন আমরা ভাজবো ফুলকো ফুলকো হবে। ঠিক এরকমভাবে আমরা ফেটিয়ে নিব। 4-5 মিনিট ফেটিয়ে নেওয়ার পর দেখবেন আমাদের এই ব্যাটারটা পারফেক্ট হয়েছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা শেপ দেওয়া যাচ্ছে কিনা বড়ার। দেখতে পাচ্ছেন খুব সুন্দর শেপ দেওয়া যাচ্ছে, পারফেক্ট একটা ব্যাটার হয়েছে। ভাজার জন্য তেলটাকে মিডিয়াম হিটে ভালোভাবে গরম করে নেওয়ার পর আমি হাত দিয়ে বড়াগুলো তেলের মধ্যে ছাড়ছি। আমি ছোট ছোট করেই দিচ্ছি কারণ এগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন তেলে দেওয়ার সাথে সাথেই বড়াগুলো উপরে ভেসে উঠেছে, তার মানে আমাদের ব্যাটারটা পারফেক্ট হয়েছে। আবারও বলছি, যত ভালোভাবে ব্যাটারটাকে ফেটাবেন বড়াগুলো কিন্তু ততটাই ফুলকো হবে। আর দেওয়ার সাথে সাথে দেখছেন ফুলে একদম বড় সাইজের হয়ে গিয়েছে। এখন এগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়ামেই থাকবে ভাজার সময়। তো উল্টে পাল্টে 4 থেকে 5 মিনিট আমি ভেজে নিয়েছি লালচে কালার করে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। তো আমি সবগুলো বড়াকে তেল থেকে তুলে নিচ্ছি। একটা বাটির মধ্যে আমি নর্মাল তাপমাত্রার পানি নিয়েছি 4 কাপ আর এখন এর মধ্যে 1 চা চামচ লবণ দিয়েছি। খুব ভালোভাবে মিশিয়ে তৈরি করা বড়াগুলো এর মধ্যে ভিজিয়ে রাখতে হবে 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিটে দেখবেন বড়াগুলো খুব সুন্দরভাবে ফুলে সাইজে আরও বড় হয়ে যাবে। সেই ফাঁকে আমরা দইয়ের মিশ্রণটা তৈরি করব। এখানে আমি হাফ লিটার দই নিয়েছি। আমি পানি সহই নিয়েছি যেন পরবর্তীতে পানি অ্যাড করতে না হয়। খুব ভালোভাবে হ্যান্ড হুইক্স দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি আর একটা স্মুথ ব্যাটারের মতো তৈরি হয়ে গিয়েছে দইটা। এখন 3 টেবিল চামচ এর মধ্যে চিনি দিয়েছি, তবে আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা অ্যাড করবেন। হাফ টি স্পুনের মতো বিট লবণ আর 2 চিমটি আমি সাধারণ লবণ দিয়েছি। হাফ টিস্পুন দিলাম ভাজা জিরার গুঁড়া, হাফ টিস্পুন লাল মরিচের গুঁড়া আর হাফ টিস্পুন দিচ্ছি চাট মশলা। আবারও সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নিলেই আমাদের দইয়ের এই মিশ্রণটা একদম তৈরি। দশ মিনিট পর দেখতে পাচ্ছেন বড়াগুলো ফুলে একদম ডাবল সাইজ হয়ে গিয়েছে। এখন এর ভেতরে থাকা পানিটাকে আমি হাত দিয়ে চেপে ফেলে দিব।
দেখতে পাচ্ছেন কতখানি পানি অ্যাবসর্ব করেছে বড়াগুলো। তো এভাবে করে সমস্ত বড়া থেকে পানিটাকে আমি ঝরিয়ে নিব হাত দিয়ে চেপে। তো সবগুলো বড়া থেকে পানি ছেঁকে ফেলে দেওয়ার পর দইয়ের মিশ্রণটা আমি এই বড়াগুলোর উপরে দিয়ে দিচ্ছি। পাতলা করে করার কারণে দই বড়াগুলো খুব সহজেই কিন্তু দইয়ের এই মিশ্রণটাকে অ্যাবজর্ব করে নিবে আর দই বড়াগুলো অনেক বেশি সফট হবে। সমস্ত দইয়ের মিশ্রণটা ঢেলে দেওয়ার পর উপর থেকে আমি কিছুটা লাল মরিচের গুঁড়া, কিছুটা চাট মশলা আর কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিব গ্রিন চাটনি আর তেঁতুলের চাটনি। গ্রিন চাটনির রেসিপি আমার চ্যানেলে আগে থেকে আছে, আপনারা চাইলে ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারবেন। আর দিয়ে দিতে হবে তেঁতুলের চাটনি। ব্যাস, তেঁতুলের চাটনিটাও দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের ভীষণ রকম মজার দই বড়া। মাত্র 30 মিনিটে এটা তৈরি করতে পারবেন আপনারা, আর এতটাই মজার যে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আশা করছি আমার আজকের পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না একদমই। সেই সাথে পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।